আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২০২৭ বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য বিশাল একটা সুখবর সেটি হচ্ছে আপনাদের কিন্তু এবার যে এসএসসি পরীক্ষা ২০২৭ এর কিন্তু বিষয় কমানো হচ্ছে আর কর্মদিবস কমানো হচ্ছে। তাছাড়া আপনাদের জন্য আরো কয়েকটা সুখবর রয়েছে। ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনাদের জন্য অনেক উপকার হবে। শুরুতেই বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদেরই জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি পরিবর্তন আনা হচ্ছে আপনাদের পরীক্ষায়? প্রথমত সময় কমিয়ে আনা হচ্ছে। আপনাদের যে পরীক্ষা হয়, সে পরীক্ষাটা নরমালি কিন্তু ১২ টা সাবজেক্ট পরীক্ষা হয়, সেটি ২৫ থেকে ৩০ দিন সময় লাগে। এই ২৫ থেকে ৩০ দিন যে পরীক্ষার কেন্দ্রগুলোতে পড়ে, এত হাজার স্কুলের কেন্দ্র পড়ে, ওই স্কুলগুলোতে কিন্তু ঠিকমতো ক্লাস হচ্ছে না। তাদের ক্লাসের কিন্তু সময়গুলো কিন্তু কম হচ্ছে। তো এইজন্য চিন্তাভাবনা করা হচ্ছে যে পরীক্ষার সাবজেক্ট কমিয়ে আপনাদের যে পরীক্ষার কর্মদিবস, সেই কর্মদিবসগুলো একটু কমিয়ে আনা যায় কিনা? তো নরমালি দেখা যাচ্ছে যে একটা পরীক্ষা ২৫ থেকে ৩০ দিন সময় লাগে। তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে আরো সময় লাগে। তো এই সময়গুলো কমিয়ে এনে আমার কেন জানি মনে হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের মেইন পরীক্ষাটা ১৫ দিনের মধ্যে কমপ্লিট করতে চাইছে। তো ১৫ দিনের মধ্যে যদি পরীক্ষাটা কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু বাকি পরীক্ষাগুলো যেমন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আরেকটু আগে নেওয়া যাবে। আর রেজাল্টটা কিন্তু তাড়াতাড়ি দিতে পারবে। তো এই যে পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার যে সময়টা কিন্তু অনেকটা কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। ২ নাম্বার আপডেটে বলা হয়েছে আপনাদের সাবজেক্ট কমিয়ে আনা হবে। তো কোন সাবজেক্ট কমিয়ে আনা হবে নির্দিষ্ট আকারে এখন পর্যন্ত বোর্ড থেকে কোনো নির্দেশনা আসেনি। তবে একটা নির্দেশনা আপনাদের অবশ্যই আসবে, এটা 100% সিউর। আপনাদের সাবজেক্টে ১২ টা সাবজেক্টে পরীক্ষা দিতেন, ওই সাবজেক্টগুলো থেকে আপনাদের সাবজেক্ট কিছুটা কমিয়ে আনা হবে। তো সাবজেক্ট যখন কমিয়ে আনা হবে, তখন কিন্তু আপনাদের পরীক্ষাটা ওই যে কম সময়ের মধ্যে নিবে, এই সিস্টেমে তারা চালু করতে চাইছে। তো সাবজেক্ট কমিয়ে আনা হবে, এটা 100% সিউর। কোন সাবজেক্ট কমিয়ে আনা হবে সেটি পরবর্তী আপডেটে তারা জানিয়ে দিবে। আর তারা যখন জানাবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, পরবর্তী যে আপডেট রয়েছে সেটি হচ্ছে আপনারা একই প্রশ্নপত্রে পরীক্ষা দিবেন পুরো বাংলাদেশে। যদি এই সিস্টেমটা চালু হয় তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে, অনেকটাই। তো এই যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হলে কি হবে দেখেন, আপনারা জানেন যে মাদ্রাসা বোর্ডের প্রশ্ন কিন্তু অনেকটাই সহজ হয়। কেন হয়? কারণ তারা পুরো বাংলাদেশে কিন্তু মাদ্রাসায় একই প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। আর তাদের প্রশ্নের কিন্তু ধারাবাহিকতা কিন্তু অনেকটাই যথেষ্ট পরিমাণ ভালো। তো একই প্রশ্নপত্রে পরীক্ষা নিলে কিন্তু আপনাদের প্রশ্ন কিন্তু অনেকটাই সহজ হবে। একেক বোর্ডে পরীক্ষা নিলে আলাদা বোর্ডে পরীক্ষা নিলে কিন্তু প্রশ্নপত্র অনেক কঠিন হয়, আপনারা যেটা দেখেছেন। যদি অভিন্ন বা একই প্রশ্নপত্রে পরীক্ষা হয়, তাহলে আপনাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেকটাই সহজ হবে, যেটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এই যে আপডেটগুলো আছে, এই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ এই আপডেটগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা আপনাদের জন্য সাজেশন তৈরি করতেছি ইনশাআল্লাহ। আমরা গতবার যেভাবে ফ্রিতে সাজেশন দিয়েছি বিগত বেচটাতে, তো আপনাদেরকেও ফ্রিতে সাজেশন দেব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকবেন। আপনি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সেটি আমাদেরকে জানাবেন। আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।